সব কিছু কিন্তু পরিপাটি করে কিন্তু তৈরি করা যায় না। প্রত্যেকটা প্ল্যাটফর্মে যখন আপনি কাজ করতে শুরু করবেন, তখন অনেক কিছু কিন্তু দেখে দেখে শিখতে হবে, অ্যানালাইজ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ভিডিও দেখতে হবে। সেই ভিডিও দেখে কিন্তু আপনি শিখতে হবে। আপনি যে হাতে কলমে শিখে বা প্র্যাকটিক্যালি শিখে এসে অনলাইন জগতে কাজ করবেন তা কিন্তু না, এটা কিন্তু হয় না। আপনি দেখে দেখে অবশ্যই শিখতে পারবেন এবং এইভাবেই কিন্তু আপনাকে এগোতে হবে। অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যে প্রথম অবস্থায় যখন ভিডিও আপলোড করে তখন সেই ভিডিওর মান কিন্তু তেমন ভালো হয় না, ভয়েসও তেমন ভালো হয় না। তারপর কিন্তু ধীরে ধীরে সে ভিডিও দেখতে দেখতে অবজারভেশন করতে করতে ভিডিও আপলোড করতে করতে এক সময় দেখা গেছে তার ভিডিও একদম হাই কোয়ালিটি বা বেস্ট কোয়ালিটি হয়ে থাকে। এজন্য বলছি, যারা ইউটিউবে আপনারা চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করছেন, অবশ্যই ভিডিও তৈরি করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন এবং সুন্দর যাতে হয় এবং ভয়েসটা যাতে ক্লিয়ার হয় এবং আপনি যে কথাটা বলছেন সেই কথাটা স্পষ্ট আছে কিনা বা কী বোঝাতে চাচ্ছেন সেটা আপনার অডিয়েন্সরা বুঝছে কিনা, এইভাবে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। এবং ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা, অবশ্যই ব্যাকগ্রাউন্ড অনেক বেটার হয়, যে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার ক্লিয়ার হয় সেক্ষেত্রে ভিউয়ের পরিমাণটা বেশি আসে। এই জন্য বলছি, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন, টাইম মেনটেন করে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওর যে থাম্বনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং যারা শর্ট ভিডিও আপলোড করবেন, অনেকেই দেখি চ্যানেল খুলে 8টা-10টা ভিডিও আপলোড করে দেন। না ভাই, প্রথম অবস্থায় আপনি যদি 8টা-10টা ভিডিও আপলোড করেন, পরবর্তীতে যখন দেখবেন যে 3-4টা ভিডিও করছেন বা পরে আপনি সময় মেনটেন করতে পারতেছেন না, একটা করে দিচ্ছেন, এটা কিন্তু তখন যে ইউটিউবে যে অ্যালগরিদম তারা বুঝে নেবে যে আপনি কিন্তু আসলে সঠিক কন্টেন্ট ক্রিয়েটর না বা সঠিকভাবে আপনি কাজ করছেন না বা আপনি অ্যাক্টিভ না। এজন্য বলছি, আপনি যদি প্রথমে সকাল 7টা থেকে 10টার ভিতরে বা দুপুর 1টা থেকে 3টার ভিতরে বা সন্ধ্যা 7টা থেকে 8টার ভিতরে বা 5টা থেকে 6টা থেকে 7টা 8টার ভিতরে যদি ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও এবং লং ভিডিও আপনি সন্ধ্যার পর আপলোড করবেন। কারণ সন্ধ্যার পর বেশি পরিমাণ যে ফ্যান ফলোয়ার এরা কিন্তু অ্যাক্টিভ থাকে। এইভাবে যদি আপনি ধারাবাহিকতা বজায় রাখেন, আপনি প্রথম অবস্থায় বেশি আপলোড করে পরবর্তীতে কম আপলোড করলে কিন্তু অবশ্যই অ্যালগরিদম ধরে নেবে আপনি অ্যাক্টিভ না। এজন্য বলছি, ধারাবাহিকতা বজায় রাখুন। প্রয়োজনে আপনি সকালে একটা ছাড়লেন, দুপুরে একটা ছাড়লেন, সন্ধ্যা একটা ছাড়লেন, এইভাবে ছাড়েন। সাথে সাথে যখন আপনার মেলা ফ্যান ফলোয়ার হবে বা আপনার পর্যাপ্ত পরিমাণে ভিউ আসবে, তখন কিন্তু আপনি কমাতে পারবেন। যখন আপনার সাবস্ক্রাইব অনেক হবে বা আপনার ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, সেক্ষেত্রে আপনি তখন সারাদিনে একটা দুটা ছাড়লেও হবে। তখন কিন্তু আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যে আমরা তখন কিন্তু কাজের স্পৃহা বেড়ে যায়। যখন আমার ভিডিওতে ভিউ আসবে বা আপনার ভিডিওতে যখন ভিউ আসবে, তখন একটা জায়গায় দুটা, কারণ আপনার যখন ভিউ বেশি আসছে, আপনার ইনকাম বেশি আসছে, তখন আপনার মন মানসিকতা চেঞ্জ হবে বা আপনার কাজের যে স্পৃহা বা তাগিদ বা এটা কিন্তু বেড়ে যাবে। এই জন্য বলছি, সব কিছু কিন্তু মেনেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং প্রত্যেকটা যে অনলাইন জগৎ আছে, ইউটিউব হোক, টিকটক হোক, ফেসবুক হোক, প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনার যে গাইডলাইন আছে, অবশ্যই সেই গাইডলাইন আপনার অবশ্যই মানতে হবে। এই মাইনে যদি আপনি ভিডিও আপলোড করেন টাইম বাই টাইম, তাহলে দেখবেন যে আপনার ভিডিও একসময় ভারত চলবে বা ভাইরাল হবে এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবং সর্বোপরি কথা হলো, আপনার ধৈর্য ধরতে হবে। কখন কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে আপনি নিজেও বুঝতে পারেন না। আমার কিন্তু দীর্ঘ 18 মাস পর কিন্তু গিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমি কিন্তু একটানা সকাল দুপুর রাত নাই একটানা ভিডিও আমি আপলোড করে গেছি, থামিনি। একভাবে ভিডিও আপলোড করার পর কিন্তু সফলতা পেয়েছি। আপনাদেরও কিন্তু এই মন মানসিকতা থাকতে হবে যে আপনি ভিডিও আপলোড করছেন ব্যাস টাইম পাস। কোন সময় আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন কিন্তু আপনার ইনকাম একটা পথ সুগম হয়ে যাবে এবং ইনকাম জেনারেট শুরু হয়ে যাবে। তখন কিন্তু আপনার মুভমেন্টও চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা শেষ করছি বাংলাদেশের খুলনা অঞ্চল থেকে ইমতাজ আহমেদ। আল্লাহ হাফেজ।